হ্যালো এভরিওয়ান, এটা আমাদের এসএমএমইউ বিল ট্র্যাকার, যেটা আমাদের কিছুদিন আগে প্রপোজ ছিল যে এসএমএমইউ বিল গুলো যেগুলো আমাদের প্রসেস করা হয় সেই প্রসেস গুলোর ট্র্যাকিং করার জন্য আমাদের এই ড্যাশবোর্ডটা বানানো হয়েছে। কিছু ফিডব্যাক আমাদের ফাইন্যান্স টিম থেকে আমরা নিয়েছি, নেওয়ার পরে এটা ডিজাইন করা হয়েছে। তো যেটা এখানে বলা হয়েছে যে জিনিসটা, এখানে আমাদের এই ওভারঅল ড্যাশবোর্ডটা যেটা আছে এটার ভিতরে আমাদের এই সাইন ইন প্রসেস একটা জায়গা আছে, আর এটা হচ্ছে পাবলিক ড্যাশবোর্ড। ঠিক আছে, সাইন ইন প্রসেসের ক্ষেত্রে যে জিনিসটা আছে সেটা আহ, প্রত্যেকটা ভার্টিক্যালের জন্য এবং প্রত্যেকটা সেকশন যেগুলো আমাদের জেনারেলি বিল ক্রিয়েট করতে হয় সেই ক্রিয়েট গুলোর ডিটেলস এখানে আছে। আর ড্যাশবোর্ডটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের ওভারঅল কত টাকা বিল আমাদের ইয়ে হয়ে আছে, পেন্ডিং হয়ে আছে, কোন হেডে বিল পেন্ডিং হয়ে আছে, কোন ভার্টিক্যাল থেকে কি হচ্ছে, সবগুলো এখানে ড্যাশবোর্ডে রিফ্লেক্ট হবে। ঠিক আছে। সো আর যে জিনিসটা আমাদের ইনিশিয়ালি যে লগ ইন পেজটা যেটা, সেটার ক্ষেত্রে হচ্ছে কি ফার্স্ট টাইম সেট আপ, যখন আমরা পেজটা করবো এরকম একটা ফার্স্ট টাইম সেট আপ করবে। তো সেই জায়গাটাতে আমাদের যে জিনিসটা করতে লাগবে, আমাদের একটু নিজের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে দিতে লাগবে এখানে। একবার প্রথমবার আমাদের একটা পাসওয়ার্ড দিতে লাগবে এখানে। দেওয়ার পর সেই পাসওয়ার্ডটা দিয়ে করবো এটা। প্রথমবার যখন লগ ইন করবো তখন একটা ভার্টিক্যালি এরকম একটা পেজ ওপেন হবে। ঠিক আছে, প্রথমবার ফার্স্ট টাইম আমাদের পাসওয়ার্ডটা একটা পাসওয়ার্ড দিতে লাগবে, কনফার্ম করতে লাগবে। নেক্সট টাইম থেকে পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই, সবগুলো নিজে থেকেই হবে। আহ নিজের থেকেই হবে, এবং যে জিনিসগুলো আমাদের এখন ইয়ে করতে লাগবে, প্রসেসের যে জিনিসগুলো সেটা হচ্ছে আমাদের ফার্স্টে এখানে উপরে একটা অপশন থাকবে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড মিনস এখানে ওভারঅল পুরো ড্যাশবোর্ডটাই আমরা পাবো। ড্যাশবোর্ডের ডিটেলস পরে জানিয়ে দিচ্ছি। ফার্স্ট যে কাজটা করতে লাগবে সেটা হচ্ছে হেড অফ অ্যাকাউন্টস। হেড অফ অ্যাকাউন্টস মিনস আমাকে ভার্টিক্যালের যে আমাদের ইনভেস্টমেন্ট প্ল্যান বাজেট প্রিপারেশনের জন্য যে অ্যানুয়াল বাজেট ইয়ে থাকে, বাজেটে সেই বাজেটে সাপোজ আমি এটা যে কোনো একটা বাজেট র্যান্ডমলি বাজেট 1.22 দিয়ে দিলাম, বি 1.22। ঠিক আছে, বাজেট টোটাল অ্যামাউন্ট কত প্রেজেন্টলি অ্যালোকেট আছে, মানে সবকিছু খরচ করার পর এখন কত ব্যালেন্স আছে সেটা আমরা এখানে দিয়ে দিলাম। ধরো 1,52,হাজার। অ্যাড হেডিং করে দিলাম। করে দেওয়ার পর আমাকে এখানে একটা সাবমিট বিল বলে একটা অপশন আছে। এই সাবমিট বিল অপশনটাতে আমাদের বাই ডিফল্ট যে হেড গুলো আমরা এখানে দিয়ে থাকবো সেই হেড গুলোর ডিটেলস গুলো এখানে, পার্টিকুলার হেড গুলো ডিটেলস এখানে মেনশন থাকবে। প্রথমত যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের বিল প্রপোজাল। ধরো বিল বা প্রপোজাল টাইটেল, ধরো এসএসজি ট্রেনিং, যেটা বিলের আমাদের সাবজেক্টে আমরা মেনশন করে থাকি। দেন বিল নাম্বার, বিলের উপর যে নাম্বারটা থাকে সেটা দিয়ে দিলাম। বিলের অ্যামাউন্ট ধরো 10,000 টাকার একটা বিল। ঠিক আছে, বিল ডেটটা যেটা আছে সেটা ধরো যে কোনো একটা বিলের ডেট ডিটেলস, একটা যা 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 ডিটেলস দেওয়া সেটা দেবো। দেন চুজ ইয়ে করে একটা বিলের ফ্রন্ট পেজ যেটা আছে সেটার একটা বিল আমরা এখানে জেনারেট করে দিই, যে কোনো জেপিজি বা পিএনজি যে কোনো কিছু দিয়ে এখানে সাবমিট বিল। সাবমিটিং বিল হওয়ার পর এখানে যে জিনিসটা হবে, এই সাবমিটিংটা হওয়ার পর এখানে দেখবেন আমাদের বিলটা জেনারেট হয়ে গেছে। ঠিক আছে, বিলটা জেনারেট হয়ে গেছে। জেনারেট হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে বিলটা, যে বিলটা আছে এখানে ঠিক করলাম, বিলটা দেখতে পাবো কোন বিলটা। ঠিক আছে, কত টাকা আছে কি আছে সবগুলো এখানে দেওয়া আছে। মানে বিল দেওয়ার সময় আমাদের একটু মাইনিউটলি দেখে করতে লাগবে যে সবগুলো ডাটা যেন ঠিক হয়। কারণ একবার এন্ট্রি হওয়ার পর সেটাকে মডিফাই করাটা এডমিন লেভেল ছাড়া আর কোনো লেভেলে এটা পসিবল না। ঠিক আছে, নাও যে কাজটা হচ্ছে আমাদের এখানে ড্যাশবোর্ডে আমি যে গেলাম, আমার পুরো ওভারঅল ইয়েতে যেটা আছে ভার্টিক্যাল ওয়াইজ গুলো কত টাকা বিল আছে, কতদিন পাইপলাইনে আছে বিলগুলা, দেন কত অ্যামাউন্ট অফ বিল আছে, বিলের উপর লাস্ট অ্যাক্টিভিটি কবে কবে হয়েছে সেটা এখান থেকে বেরোবে। ঠিক আছে, দেন ফাইন্যান্স সেকশন এটার উপর কাজ করবে, পিছনে কিছু কাজ। ফাইন্যান্স সেকশন বিভিন্ন সেকশন গুলো আছে, রিজেক্টেড কয়টা করেছে বিল, দেন ইন প্রসেস কতগুলো আছে,
ইন প্রসেসে স্পার্স বা বিভিন্ন ইন প্রসেসে যা যা আছে ফাইনাল রাউন্ড অবধি কতগুলো কি আছে ফাইন্যান্স সেকশন অ্যাকর্ডিংলি আপডেট করবে, এখানে রিফ্লেক্ট হবে। দেন এটা আছে বিলস অ্যাক্টিভিটি ট্র্যাক, ঠিক আছে, কোন দিনে কতগুলো বিল প্রসেস হয়েছে, ঠিক আছে, এবং কতগুলো বিল ফাইন্যান্স সেকশন প্রসেস করেছে সেটা মান্থলি আমরা দেখতে পাবো, ফার্স্টে উইকলি একটা দেখা যায়, ঠিক আছে। দেন কত টাকা বিল জেনারেট হয়েছে, প্রসেস, তো ফাইন্যান্স সেকশনের প্রসেস গুলো কি আছে সবগুলো, এগুলোকে আমরা অল ভার্টিক্যালি পার্টিকুলার কোনো ইন্ডিভিজুয়াল ভার্টিক্যালের ডাটাগুলো বুঝি। যখন আইবিসিবি আমরা দিয়েছি, আইবিসিবির একটা বিল পেন্ডিং হয়েছে, বিল জেনারেটেড একটা 10,000 টাকা, ঠিক আছে, তো একটু প্রসেস। এখন যে জিনিস নেক্সট স্টেপটা, ড্যাশবোর্ডের যে পোর্শন গুলো এখানে যেগুলো দেখতে পাচ্ছি, পেন্ডিং উইথ নট এট রিভিউ, অ্যাপ্রুভাল ইন পেমেন্ট, পেমেন্ট কমপ্লিটেড, যে পার্ট গুলো আছে সেই পার্ট গুলো কিভাবে হবে সেগুলোতেও দেখাচ্ছি। এগুলো ফাইন্যান্স সেকশন আপলোড করবে। ফাইন্যান্স এখানে আমি দিলাম। তো ফাইন্যান্স সেকশনে যখন আমাদের এই জায়গাটা এখানে রিফ্লেক্ট হবে, আর সেম বাকি ভার্টিক্যালের মতো ড্যাশবোর্ড গুলো এখানে রিফ্লেক্ট হবে। হেড অফ অ্যাকাউন্ট ফাইন্যান্সের যদি নিজের কোনো অ্যাকাউন্ট থেকে খরচ করতে যায় সেটা ওরা সেম ভাবে ভার্টিক্যাল মতো করতে পারবে। এছাড়া একটা আলাদা অপশন আছে ফাইন্যান্স কিউ। তো ফাইন্যান্সের এখানে যখন ওরা খুলবে, এটা যেহেতু ফাইন্যান্সের পাসওয়ার্ড থাকবে ইউনিকলি, এখানে প্রত্যেকটা বিল এখানে ওদের রিফ্লেক্ট হবে, ঠিক আছে। রিফ্লেক্ট হওয়ার পর ফাইন্যান্স এখানে অনেকগুলো অপশন এখানে থাকবে, ফাইন্যান্সে বিভিন্ন স্টেপ গুলো ওগুলো আপডেট করবে, বিভিন্ন বিলের ওদের কাছে কি কি বিল আছে, ফাইন্যান্স সেকশন, অ্যাকাউন্ট সেকশন, ওখান থেকে কনসার্ন যে আছে ওখানে আপডেট, যদি এগুলো কোয়েরিতে থাকে কোয়েরিতে দেবে, কোয়েরিতে দিলে আমাদের এখানে আহ কিসের জন্য কোয়েরি সেগুলো এখানে মেনশন করে দিতে লাগবে। সেভেন আপলোড করে দিয়ে দিলে সেটা আহ, এই যে ইয়ে হয়ে থাকবে, কোয়েরি হয়ে থাকবে। মনে যদি করা হয় যে কোনো বিল রিজেক্ট করছে, ঠিক আছে, রিজেক্টেড রিজেক্টেড করলেও ফাইন্যান্স এখানে রিজেক্টেড একটা কারণ দিয়ে দেবে, সেভ করে দেবে, ঠিক আছে। দেন যদি ফাইন্যান্স মনে করে না কোনো বিল প্রসেস করেছে, ফাইল অ্যাপ্রুভালের জন্য দিয়েছে, অ্যাপ্রুভ, অ্যাপ্রুভ ফর সিলেকশন একটা হয়ে গেছে, কোনো বিল প্রসেস আছে, আন্ডার প্রসেস, এট কোন লেভেলে আছে, এট পিডি লেভেল, ঠিক আছে। তো এরকম করে জিনিসগুলো ওরা আপলোড করবে, সেম ওদের এই ডাটাগুলো এখানে রিফ্লেক্টেড হবে। যেমন এখানে আমরা ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছি ওভারঅল সিনারি, তো কতগুলো বিল রিজেক্ট হয়েছে, কতগুলো কোয়েরিতে আছে, কতগুলো প্রসেস আছে, দেন বিলস অ্যাক্টিভিটি গুলো কতগুলো করেছে, এখন ওদের ফাইন্যান্স 5টা বিল প্রসেস করেছে, 5টা বিলের ইয়ে ওখানে দেওয়া আছে, ঠিক আছে। দেন ভার্টিক্যাল ওয়াইজ অল ভার্টিক্যালের বিল এখানে দেওয়া যাচ্ছে। তো মনে যদি করে যে আইবিসিবি ভার্টিক্যালের অ্যাপ্রুভড আছে, কিংবা ফ্যামিলি ভার্টিক্যালে যদি দেখি কোয়েরিতে একটা আছে, সবগুলো এখানে ভার্টিক্যাল যদি মনে করে ফিউচারে দেখার জন্য যে আহ, কি অবস্থায় আছে আমার বিলগুলো কি আছে, সিম্পল ভার্টিক্যালের পেজেও সেম জিনিসটা ওরা দেখতে পারবে, এবং ওদের স্ট্যাটাসটা ওরা আরামসে দেখতে পারবে। ভার্টিক্যালেও সেই জিনিসটাকে নিজের এন্ড থেকে দেখার অপশন এখানে আছে। আইবিসি ভার্টিক্যাল সাপোজ এটা ওপেন করলো, ওপেন করার পর এখানে মাই বিলসে গিয়ে এটা অ্যাপ্রুভ সিলেকশন, কোন বিলটা এসডি ট্রেনিং হয়েছে সেই বিল দিয়েছিল অ্যাজ পার ইয়েতে অ্যাপ্রুভ, এটা স্যাংশন হয়ে গেছে, এখন ফার্দার প্রসেসের জন্য এটা ইয়ে হচ্ছে। ড্যাশবোর্ড এখানে দেখা যেতে পারে কতদিন ডিলে চলছে, কি ডিলে আছে, সবগুলো এখানে ড্যাশবোর্ড, কোন বিলটা কতগুলো ভার্টিক্যালে কত বিল আছে, এবং কোন হেডে যে জিনিসটা আছে ভার্টিক্যাল ওয়াইজ এখানে সবগুলো ডাটা দেখতে, ফান্ড প্রসেস, আন্ডার প্রসেস কোনগুলো, এবং সাথে সাথে হেড অফ অ্যাকাউন্ট যেগুলো আছে, কোন ভার্টিক্যালে কত হেডে কত টাকা আছে সেটাও এখানে ডিটেলস দেখানো যেতে পারে, ঠিক আছে। ওভারঅল এটা রেডি টু সার্ভ আছে, লিঙ্কটা প্রোভাইড করা আছে, সবাইকে অনুরোধ রিকোয়েস্ট করবো যেন ওরা যেন প্রসেসটা অ্যাকর্ডিংলি নিজের ভার্টিক্যালে বিলিং প্রসেস এবং ফাইন্যান্স সেকশন যেন এটাকে প্রপারলি ইউটিলাইজ করে। ওভারঅল মোটামুটি যা যা দরকার সেগুলো এখানে ইনকর্পোরেট করা হয়েছে, এবং আরো যদি ইম্প্রোভাইজেশন বা কিছু দরকার লাগে সেটা করা যেতে পারে, এবং ইনিশিয়ালি আমরা এটা স্টেট লেভেলই করবো, দেন আই হোপ সো এটা ডিস্ট্রিক্ট লেভেলও প্রসেস করা যাবে। ওকে, থ্যাংক ইউ।